বাহা, আজ তোমার জন্য একটা জিনিস এনেছি, নেবে? কি বাবু? আচ্ছা, বাহা তো সেই কখন বাপিকে দরজা খুলে দিতে গেছে, এখনো তো আসলো না। হ্যাঁ, দেখো বাপি হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছেন। উনি আবার কি কাণ্ড বাঁধাচ্ছেন দেখো। আমি আরেকটা চকলেটের বাক্স এনেছি। তুমি ভালোবাসো তো, চুপি চুপি খেয়ে নিও। চুপি চুপি খাবো কেন? আর এতক্ষণ ধরে থাকলি ওদের সমুদ্রে তো আমাকে দিলি ক্লাই, এখানে এসে দিচ্ছিস কেন? না, তুমি একবার ফেরত দিয়ে এসেছিলে তো, তাই আবার নেবে কি নেবে না বুঝতে পারছিলাম না, তাই বলতে সাহস পাচ্ছিলাম না আর কি। তুই নিজের হাতটাতে দিচ্ছিস, সেটা কি আর আমি ফেরাইন দিতে পারি? হাত পাতো। বড় শান্তি পেলাম রে মা। কি বলছিস? না কিছু না, আমি আসি কেমন? তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দিও। আসি। বাপি বাহাকে সবার আড়ালে চুপি চুপি কেন চকলেটটা দিল, আর চুপি চুপি কেন খেতে বললো? এত দেরি হচ্ছে কেন বলতো ছেলেটার আসতে? আরে বাবা, আসবে আসবে, অত অস্থির হয়ে না তো, হয়তো পেনটা লেট করছে। হ্যাঁ রে মা, তুই জানিস প্লেন লেট করছে কিনা? কোনো খবর পেয়েছিস? না মা, আমি তো, কিন্তু আমি একবার এয়ারপোর্টে ফোন করে দেখতে পারি, ও কোন ফ্লাইটে আসছে সেটা তো আমি জানি। এমন ছেলে আমাদের জায়গা থেকে এয়ারপোর্টে যাবো তার কোনো উপায় নেই, চারদিকে বাধা। না না, তুমি বুঝতে পারছো না পল্লু, ও তো আর একা আসছে না, সঙ্গে সিএম আসছে, ওদের তো নানা রকম প্রবলেম থাকে। তাই এয়ারপোর্টে নেমে তো একটা ফোন করেও জানাতে পারে, আমরাও তো ভাবনা চিন্তা করি না কি? বউটা কত সুন্দর সেজে গুজে বসে আছে, বরের সঙ্গে বলে কত দিন বাদে দেখা হবে, আর দুষ্টু বর থেকে দেখো কিছুতেই আসছে না, সাজগোজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি ছোট কাকিমণি, প্লিজ আস্তে আস্তে বলছি তো, আমি তোমাকে আসতেও বলতে হবে না, তোমার আসতে বলাটাও মাইকে বক্তৃতার মতো। কি বাহা? এই বাহা, কিছু বলবে? না রে দিদিমুনি, ও বড় মাটাকে শুধাইছিলাম যে কাপড়গুলো তুলে আনবো কিনা, মিটটা পুড়েছে তো তার লিগে। ও বাবা, ঠিকই তো, আমাদের বাহামনির বুদ্ধি আছে, ঠিকই তো বলেছিস। অসময় আকাশটা কেমন কালো করেছে দেখো। হ্যাঁ রে বাহা, লেবু কাটা হয়ে গেছে মা? হি, বললেই খাবারটা গরম করে দিব। না না, এখন খাবার আর গরম করতে হবে না, অর্চি দাদা না এলে কেউ তো খাবেও না। তাছাড়া কাজ কর, ওই শুকনো কাপড়গুলো তুলে আন বরং। যাও যাও যাও, কাপড়গুলো নিয়ে এসো, তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাবাড়ি খেলো, মেয়েদের সঙ্গে গল্প করো, আরো কি কি কাজ আছে দেখো, যাতে করে সময়টা কাটানো যায়। শুধু লেখাপড়াটা বাদ দিয়ে যা আছে সব করো। আচ্ছা, ও তো সারা সকালটা পড়েছে, কাল আমাদের একটা ব্রত আছে না, তাই সকাল থেকে বাড়িঘর একটু পরিষ্কার টরিষ্কার করা হলো, তাইও একটুখানি। হ্যাঁ তা তো বটেই, আজ ব্রত, কাল উপোস, পরশু পার্বণ। নিজেরা তো সারা বছর ধরে নাচছো, নাচো না, ওকে শুধু শুধু নাচাচ্ছ কেন? ও তো একজন এক্সামিনার নাকি? বকর বকরটা না করলে তো তোর মনটা শান্তিটা হয় লাই।
ইমন করিস যেন এই বাহামণিটা একাই পরীক্ষাটা দিচ্ছে এই জগৎ সংসারটাতে, আর কেউ পরীক্ষাটা দিচ্ছে লাই। এই চোকা, অন্যায় করে আবার বড় বড় কথা। আমার কি পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে না তখন দেখবি বড় বড় গোল্লা, তখন দিদিমণি কলেজে পড়া তো দূরে থাক, দিদিমণি কলেজে গেটেও ঢুকতে দেবে না। দিদিমণির কলেজের গেটটাতে যদি আমাকে ঢুকতে তো না দেয় না, তাহলে দিদিমণিই বলবে যা কিনে তোদের কলেজটা আমি আজ থেকে ছেড়েই দিলু। এই কথাটা একেবারে ঠিক বাহামণি, কিন্তু কাল আমাদের সাবিত্রী ব্রতটা মিটে যাক, পরশু দিন থেকে আমি নিজে তোমার পড়াশোনার খোঁজ খবর নেব, মনে থাকবে? হি থাকবে, তাহলে তো আমি একেবারে বিচে যাই। তো পড়াতে বসলেই আমাকে খালি বুকাটো দেয়। বুকাটো দেয়, মেয়েটার মতো কাণ্ড কারখানা করবে, ভুলভাল করলে বকবে না, ওনাকে সোহাগ করবে। বাবারে বাবা, এ আমি যাচ্ছি, আমি যতক্ষণ থাকবো ওই একেবারে বকবকা আনবে। বাহা, দাদার সঙ্গে তুই এমন করে কথা বলিস না, তোর সাহস থেকে আমরা বলে হারিয়ে যাই। কিচ্ছু না জেনে সাবিত্রী ব্রত করে যে নাচছিস, সাবিত্রী ব্রতটা কি জানিস, কেন করে জানিস? কিচ্ছু না জেনেই নাচছে। ওরে সাবিত্রী ব্রতটা করে যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা। আহা, তাতে কি, যে কেউ থাকতে পারে, তবে হ্যাঁ নিয়ম পালনগুলো বিয়ালা মেয়েরাই করে। শোনো বাবা, যাদের বিয়ে হয়ে গেছে না, তারা তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য সারা জীবন যাতে সিঁথি সিঁদুর অক্ষয় থাকে এই ব্রতটা রাখে। তাহলে এই ব্রতটা তো আমাকেও করতে তো হয় বটে। তবে একটা খুব ভালো হয়েছে জানো তো কমলিকা, আমার মনটা বড্ড খুঁতখুত করছিল। বিয়ের পরে প্রথম সাবিত্রী ব্রত, আর অর্চিতা থাকবে না, কিন্তু ও যে দুদিন আগেই চলে এসছে, এতে আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে। হ্যাঁ, তা তো ভালো হয়ে গেছে, কিন্তু পুজোর লিস্ট আমাকে দাও নিজে, কি কি আনতে হবে? এই যে দিচ্ছি দাঁড়াও, অর্চিতা এলে আমার মনটা শান্ত হবে, বুঝলে? বাহা যা, জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। তুলবি বললি যে? এখানেই যাচ্ছি মেজমা। তোরা যেমন কাল তোদের স্বামীর মঙ্গলের লিগে ও ব্রতটা করবি, তেমন আমিও কাল আমার স্বামীর মঙ্গলের লিগে ও ব্রতটা করব রে। দুদিকের পালনটা সবাই দেখতে পাবে, কিন্তু আমার পালনটা কেউ দেখতে পাবে ক্লাই রে, কেউ জানবে ক্লাই। কেমন আছো? আমি এখন শরীর পুরো ঠিকঠাক তো? কি ও দিদিমণি তো তারপরে ঘরে সকলে তোর লিগে খুব চিন্তাটা করছিল, তো আসতেই তো দিদি তো করলি তো? হ্যাঁ, অনেকক্ষণ হলো এয়ারপোর্টে নেমেছি, কিন্তু তারপর যাকে বাকি সব খবর ভালো তো? হে বলছিলাম
সামনেই তো তোমার পরীক্ষা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।